আনন্দী থাকলে সবকিছু ঠিকঠাক থাকতো, এত কিছু গোলমালই হতো না। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেই যারা সবকিছু জুড়ে রাখে, সম্পর্ক, ফ্যামিলি, সবকিছুর ব্যাকবোন সেই মানুষটাই হয়। আনন্দী তেমনই একটা মানুষ ছিল, যে নিজের হাতে সবকিছু জুড়ে রাখতে, সবাইকে এক করে রাখতে পারত। আর আমাকে দেখো, কিছুই পারলাম না। ভালোবাসার দাম দিতে পারলাম না, ভালোবাসার কোনো মানুষকেও আমি ধরে রাখতে পারলাম না। যাকে ধরে রাখতে চাইলাম, আঁকড়ে ধরে রাখলাম, সেই হাত ফসকে বেরিয়ে গেল। কাউকে রাখতে পারলাম না। তোর ভালোবাসার আরেকজন আছে রে অনুভব, তাকে তুই আঁকড়ে ধরে রাখতে পারিস। গিনি, তাকে আর হাতছাড়া করিস না রে। ওই শিশুটার মুখের দিকে তাকিয়ে তোর আপোষটা করে ফেল বাবা। নন্দা, তুমি কি পারবে আমায় মেনে নিতে গিনির জন্য? অনুভব, নে সিঁদুরটা পরিয়ে দে। দিদি, রাজু! আনন্দী, 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 কোথায় ছিলে তুমি আনন্দী? চোখ খোলো আনন্দী, আনন্দী। আনন্দী, আনন্দী, কোথায় ছিলে বলো আনন্দী? এই এতগুলো দিনও আপনার কাছে ছিল, অথচ আপনি আজকে এলেন। আজকে আপনার সময় হলো ওকে নিয়ে আসার। এর আগে আসেননি কেন? এতদিন কি করছিলেন? ডক্টর মৈত্র, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনার ওয়াইফের সমস্ত মেমোরি চলে গিয়েছে। মাথায় আঘাত পেলে অনেক সময় এরকম হয়। ও দুর্গাপুরে একটা হসপিটালে অ্যাডমিটেড ছিল, আর ওকে দেখেই আমার মনে হয়েছিল যে ও কলকাতার, তাই আমি ওকে কলকাতায় নিয়ে আসি। তাহলে এতদিন ধরে আপনি খোঁজ করেননি কেন? মেয়েটার বাড়ি কোথায়, ও কোথা থেকে এসছে? অনুভব, কন্ট্রোল ইয়োরসেলফ। এভাবে কেন কথা বলছো? নিশ্চয়ই উনি খুঁজেছেন। কন্ট্রোল? হাউ ক্যান আই কন্ট্রোল মাইসেলফ? কি করে বাবা? সব শেষ হয়ে গেল। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি,
আপনারা প্লিজ রাজুর জ্ঞান ফিরলে এরকমভাবে চেঁচামেচি করবেন, আর আপনারা এতজন মিলে প্লিজ থাকবেন। আর যদিও স্মৃতি ফিরে না আসে, তাহলে হঠাৎ করে এতজন অপরিচিত মানুষজনকে দেখলে ও হয়তো আরো নার্ভাস ফিল করবে। আর ডক্টর মৈত্র, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমি যে ওর বাড়ির লোকজনকে খোঁজাখুঁজির চেষ্টা করিনি, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। দুর্গাপুরে থাকতেই কাগজে পুলিশ ছবি সমেত ইনসারশন দিয়েছিল, হয়তো আপনাদের নজরে এড়িয়ে গেছে, বা হয়তো মাথায় ব্যান্ডেজ সমেত ছবি ছিল, তাই জন্য চিনতে পারেনি আপনারা। রাজু, রাজু শুনতে পাচ্ছ আমার কথা? এই দেখো, আমার দিকে তাকাও, দেখো আমি আছি এখানে। দিদি, দিদি, আনন্দি, আমি কোথায় সিদ্ধার্থ? আমি কোথায়? রাজু, এই তো আমি আছি এখানে। আচ্ছা, তুমি তুমি এদের কাউকে চিনতে পারছো কি? একবার দেখো সবাইকে ভালো করে, বলো না চিনতে পারছো? চিনতে পারছি না, আমি চিনতে পারছি না। রাজু, একটু ভালো করে দেখো, সকলের দিকে একবার তাকাও। দিদি এইদিকে দেখ, দিদি এইদিকে। আমি আমি নন্দা, এই তোর গিনি, তোর গিনি দিদি, তুই নাম দিয়েছিলি। দিদি দেখ না, তুই চিনতে পারছিস না? তোমার মনে নেই আনন্দি, তুমি আমি একসঙ্গে মন্দিরে যাওয়ার কথা ছিল আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। তুমি বলেছিলে মন্দিরে যাবে, আমি বলেছিলাম আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসছিলে। আর তার আনন্দি, আনন্দি, সিদ্ধার্থ, আমি ডক্টর মৈত্র, আমি তো আপনাকে বলছি, রিকোয়েস্ট করছি, এরকম করবেন না। এখন ও একটা ট্রমার মধ্যে আছে। এরা কারা? সকলে এরকম কেন করছে? সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমাকে তোমার সঙ্গে বাড়ি নিয়ে চলো। আমি 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 বাড়ি যাব, আমি আমি থাকবো না এখানে। রাজু, এরা তো সকলে তোমার বাড়ির লোক, তোমার তোমার হাজবেন্ড, তোমার ভাই বোন সবাই। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। দিদি, এটাই তোর বাড়ি বাবা, প্লিজ বোঝ, এটাই তোর বাড়ি, এটাই তোর সংসার। সিদ্ধার্থ, এরা ছেলে দ্বারা এরকম কেন বলছো? আমি আমি চিনি না, আমি কাউকে চিনি না, আমি বাড়ি যাব। সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমি তোমার সঙ্গে যাব। রাজুকে বাড়ি নিয়ে যেতে হবে, ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। আমি বরং কাল ওকে নিয়ে আসবো। ও আমাদের সঙ্গে থাকলে আমরা তাকে সব কথা মনে করাতে পারবো। ওকে প্লিজ এখান থেকে নিয়ে যাবেন না। কিন্তু ডক্টর মৈত্র, আপনি তো, সরি টু সে, আপনি আজকেই বিয়ে করেছিলেন। রাজু এইভাবে। ডক্টর সিদ্ধার্থ, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আজ এখানে যেটা দেখেছেন, এটার কোনো গুরুত্ব নেই, কোনো মানে নেই। সেটার দায়িত্ব আমি নিচ্ছি। এটা এটা দিদিরই বাড়ি, এটা দিদির সংসার, দিদিরই থাকবে, আমি কথা দিচ্ছি। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমাকে নিয়ে চলো। রাজু, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার সাথে আমার কি কথা হয়েছিল মনে আছে তোমার? তুমি বলেছিলে তুমি সব ভুলে গেছো, তোমার কাউকে মনে নেই। কিন্তু দেখো, এরাই তো তোমার পরিবার, এদের সঙ্গে তুমি বড় হয়েছো রাজু। আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি বাড়ি নিয়ে যাব, তোমার সবটা মনে করানোর চেষ্টা করবো, আর তুমি তাতে আমাকে হেল্প করবে, মনে আছে? হেল্প মানে কি রাজু? হেল্প মানে সাহায্য। তাহলে তোমাকে তো ঠিক করতে হবে যে তুমি কার সাথে থাকতে চাও। তোমার কাছে থাকবো, তোমার কাছে। ওই দেখো, আমি তো রোজ আসবোই, তাই না? আমি রোজ আসবো, আমি রোজ এসে তোমার সঙ্গে দেখা করবো, অনেক গল্প করবো। তোমাকে এখন থেকে নয় ওনার কাছে, নয় ওনার কাছে থাকতে হবে। তাহলেই তোমার সব পুরনো কথা মনে পড়বে, তোমার স্মৃতি তুমি ফেরত পাবে। এবার তুমি ডিসাইড করো তুমি কার কাছে থাকবে, ওকে?
প্লিজ আনন্দি, আমার কথা শোনো। তুমি প্লিজ এরকমভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমি তোমাকে এরকমভাবে যেতে দিতে পারি না। আমি অনেককাল তোমার জন্য অপেক্ষা করেছিলাম আনন্দি। প্লিজ তুমি চেও না আনন্দি। আমি দিদির সঙ্গে যাব, আমি দিদির সঙ্গে যাব। এটা হয় না নন্দা, তুমি কোথায় যাবে? তোমার বিয়ে হয়ে গেছে, এটাই এখন তোমার বাড়ি। আমি 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 এই বিয়ে মানি না, কোনো বিয়ে হয়নি পিসিমণি, প্লিজ প্লিজ এরকম করো না। আমি এখানে থাকতে পারবো না, দিদি ফিরে এসে গেছে, আমি কোনো অধিকার এখানে থাকবো। এটা 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 আমার জায়গা নয় দিদি, দিদি এটা আমার জায়গা নয়, এটা তোর জায়গা, তুই এখানে থাকবি। দিদি এসে গেছে পিসিমণি, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ নন্দা, তুমি আর এইসব নিয়ে নতুন করে কোনো কমপ্লিকেশন ক্রিয়েট করো না। শোনো শোনো, যাতে কমপ্লিকেশন ক্রিয়েট না হয় আমি সেই জন্যই এটা করছি। আমি 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 নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো দিদি, আমি নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো, প্লিজ শোন। আমি ওনাকে বোঝাবো আজকে এখানে যেটা ঘটেছে সেটা যেন আইনের চোখে গ্রাহ্য না হয়। আমি ওনাকে বলবো সব পেপারস ডিস্ট্রয় করে দিতে, আমি নিজে বলবো। আইনের কাগজকে এভাবে মিথ্যে বলে ফেলে দেওয়া যায় না নন্দা। তুমি এটা ওকে কি করছো তুমি? নন্দা